শুনে নাই তো শেষ এই তো আমার দেশ সোনার বাংলাদেশ দোয়েল শ্যামা কোয়েল ডাকে শুনে নাই তো শেষ এই তো আমার শুনে নাই তো শেষ এই তো আমার দেশ সোনার বাংলাদেশ কোয়েল শ্যামা কোয়েল ডাকে রূপে নাই তো শেষ এই তো আমার রূপে নাই তো শেষ এই তো আমার দেশ সোনার বাংলাদেশ কোয়েল শ্যামা কোয়েল ডাকে রূপে নাই তো শেষ এই তো আমার দেশ
পয়সা চাইলাম, তবু ওরা দিলে না। চিৎকার করে বললাম, আজ 3 দিন কিছু খাইনি, এক মুঠো ভাত দাও, তবু ওরা ফিরেও চাইলো না। অথচ চোখের সামনে কত খাবার ওটা ডাস্টবিনের মধ্যে ফেলে দিল। কুকুরগুলো মহানন্দে খেতে লাগলো। কিন্তু আমি বা ছাড়বো কেন? দস্তার মতো আমিও মানুষ। কুকুরের সঙ্গে লড়াই করে কেড়ে নিয়েছি একটা ঠোঙ্গা। ইডিয়েট কুকুরগুলো কানা, আমি যে একটা মানুষ তাও বেটারা দেখতে পায় না। এখনো মূর্খের দল ঘেউ ঘেউ করছে। বললে পাগলা, তার মানে চুপ করো মূর্খ। বলো না কাকে বলছিস? ওই কুকুরগুলোকে। কুকুর? কোথায় কুকুর? সে কি বাবু, দেখতে পাওনি? কই না তো। ওই ওই যে দেখো, কাচারি বাড়ির ভেতর এক পাল কুকুর বসে মদ খাচ্ছে, পাইজি নাচাচ্ছে। ওরা কুকুর নয় তো কি বাবু? ওরা মানুষ হলে দেশের এই দুর্দিনের টাকার পায়রা ওড়াতে পারে। ওরা মানুষ হলে মদ খেয়ে মেয়ে মানুষ দিয়ে চাপানাটি করতে পারে। শয়তান! বুঝেছি বাবু, বুঝেছি। কে বলেছিস? তুমি ওই দলের। জানিস? জানিস ওরা কারা? জানি না। তোমরা চোরাবাজারি, মুনাফাবাজ, ধনী পিতার আদরের দল। তোমাদেরই অদৃশ্য ইঙ্গিতে দেশের বুকে বসেছে কালো বাজারের জলসা। তোমাদেরই চাবুক খেয়ে আজ আমাকে কুকুরের সঙ্গে এক হয়ে ওই ডাস্টবিনের সামনে লাইন দিতে হয়েছে। বাবা বাবা, ইংরেজি জানিস দেখছি। তোর নাম কি রে পাগলা? পাগলা মিছিল। পাগলা মিছিল দেখতে পাচ্ছ না বাবু? ভালো করে চেয়ে দেখো আমার দিকে, দেখতে পাবে হাজার হাজার ক্ষুধার্ত মানুষ তাদের বাঁচবার দাবি জানাতে বার করেছে মারাত্মক মিছিল। কান পেতে শোনো বাবু, আমার পাঁজর ভেদ করে দলিত হচ্ছে মুখ্য জনতা সাম্যবাদের স্লোগান। তোর বরবার পালন করিয়েছে পাগলা। সব খেতে খাচ্ছ মরার ভয়। যাচ্ছি বাবু, যাচ্ছি। কিন্তু কে? একটি পয়সা দাও। কেন দেবে একটি পয়সা? পয়সার দাম নেই কেমন? বাবু, আই এম স্টিল বেগার। তা তো দেখতেই পাচ্ছি। যা থাকবে না ভিখারি। এটা ভালো লোকের দিক দেখা যাচ্ছে না। এখান থেকে যাই দিন রাতে শুধু ভিখারি আর ভিখারি। সে তো তোমরাই করেছো বাবু। ঠিক, এই তোমার কথা। আর বলবে 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 শুধু বলবে না, বিপ্লব করবে, বিদ্রোহ করবে। ওদের ন্যায্য অধিকার ওরা জোর করে আদায় করে নেবে। অধিকার আদায় করে নেবে এসব ভিখারির দল। ওরা তো ভিখারি নয় দীপনারায়ণ, ওরা ছিল একদিন মা লক্ষ্মী কুলে নিধি বাংলার কৃষক কিষানি। ওদের ছিল ঘোড়া বলা ধান, পুকুর বলা মাছ, বলে ছিল দুর্গাবি। কিন্তু আজ তোমাদের মতো দুর্নীতি পরায়ণ স্বার্থবাদী ধনী সম্পদের নির্যাতন অত্যাচারী আজ ওদের সব গেছে। বাইরে কথা নয় বাবু, বাইরে কথা নয়। আমরাই তোমাদের প্রাণ, অথচ আমরাই তোমাদের কাছে অবজ্ঞার পাত্র। পাগলাটা বলে কি? ওরা আমাদের প্রাণ? হ্যাঁ কুমার, চোখের দৃষ্টি ভালোভাবে পরিষ্কার করো, গোটা পৃথিবী থেকে ছেয়ে দেখো, দেখবে যোগে যুগান্ত কাল হতে মানুষের নিত্য প্রয়োজনে জীবনে মরণে ওরা চিরকাল টানেদার ধরে থাকে হাল। ওরা মাঝে মাঝে বীজ বুনে পাকা ধান কাটে। তুমি ঠিক বলেছো বাবু, তুমি ঠিক বলেছো। আমরাই তো খাঁটি মানুষ। কি বললে? তোরাই খাঁটি মানুষ? হ্যাঁ, আমরাই খাঁটি মানুষ, আমরাই কাজ করি। তোরাই কাজ করিস? হ্যাঁ কুমার, ওরা কাজ করে, ওরা কাজ করে দেশ দেশান্তরে, অঙ্গ ভঙ্গ কলিঙ্গ সমুদ্র নদীর ঘাটে ঘাটে, পাঞ্জাবে, বোম্বাই, গুজরাটে। তাই নাকি? শত শত সাম্রাজ্যের ভগ্ন শেষ করে ওরা কাজ করে।
কি বাবু কিছু বুঝলে? শয়তান আমাদের সর্বনাশের জন্য এমনি করে গ্রামের বুকে জ্বালিয়ে তুলেছিস বিদ্রোহের আগুন। সীমা ছাড়িও না বাবু। বাবু আর কত সইব বাবু, আর কত সইব? ভয় নেই আর, ঘুরে উঠেছে হিমালয়ের চাপাবাছির গৌরী শিকড়ের প্রহরী বেঁধে জাগিয়েছে সভ্যচাষী। বলো যাকে লাথি মারে তাকে পয়সা দিয়েছে কটা? একটি পয়সাও দেয়নি বাবু, একটি পয়সাও দেয়নি। একটি পয়সা? পয়সা কি গোলামি করছে? তবে লাথি মারে কোন অধিকারে? সভ্যতা কাকে বলে তুমি জানো? তোমার কাছ থেকে শিখবো বলে মনে করেছি। তাহলে কাল এসো, শিখিয়ে দেব। আজ সময় নেই, কর্মী ভাইয়ের আমার জন্য অপেক্ষা করছে। এত সাহস তোমার? আরে যাও যাও বাবু, যাও যাও, বেশি দাপাদাপি করো না। কি করবে? বিস্তার গ্রুপ ভেঙে দেবো। কি বললে? যা বললাম তা বাড়ি গিয়ে চিন্তা করো, গিয়ে যাও যাও। বাবু বাবু, ওরা তো গরিবের দুঃখ বুঝে না বাবু, ওরা তো মানুষ নয়। তুমিও হো ভদ্রলোকের বাচ্চা। দেশের আজ কি অবস্থা? ভুল করছে দীপনারায়ণ। আজ যে ওদের দিন এসেছে, ওদের সামাজিক অধিকার আর দন্ত মন্ডলের সাম্য আজ ওরা নিজেরাই প্রতিষ্ঠা করবে। সম্ভব নয় দেবনারায়ণ। কালের চক্রবর্ত গতিতে ঘুরেছ বিরত, আজ যারা কালের শীর্ষে কালেই তারা পদনত। এই তোমার উন্মাদনা। আমার উন্মাদনা নয় দীপনারায়ণ, তোমাদের শোষণবাদী সমাজের আমল আমাদের পরিবর্তন করতেই হবে। এ হচ্ছে পাগলের প্রলাপ। পাগলের প্রলাপ নয়, এ হচ্ছে বিশ্বের প্রতিজ্ঞা, ইতিহাসের শিক্ষা। ওগো শোষণবাদী ধনী সমাজের প্রতিনিধি, আমাদের দাবি আদায় না করে আমরা তোমাদের কিছুতেই পারবো না, কিছুতেই না। চোখ মেলে যায় দেখো, দুনিয়ার আকাশে উঠেছে আদি বিপ্লবের ঝড়। এই সর্বনাশা ঝড়ের তাণ্ডব নৃত্যে তোমাদের সাত মহলাই ভারত খান খান হয়ে ভেঙে পড়বে। বিনাশের সবুজ স্বপ্ন মরীচিকার মতো মিলিয়ে যাবে। আজ হাসছ, কিন্তু এই হাসি থাকবে না। সম্পদ আর আভিজাত্যের অহংকারে আজ যাকে একটি পয়সা না দিয়ে দিলে শুধু পদাঘাত, সেদিন তারই কাছে, এইসব মেহনতি মানুষের কাছে ভিক্ষের ঝুলি কাঁধে নিয়ে কেঁদে কেঁদে বলতে হবে, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও। চোখের জলে বুক ভেসে যায়, চোখের জলে বুক ভেসে যায়, মুখের পানে চাও, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও। দুঃখের চিতা ধুধু জলে চলব যে পথ পানা চলে, দুঃখের চিতা ধুধু জলে চলব যে পথ
পানা চলে মরণ নদীর অথাই জলে মরণ নদীর অথাই জলে ডুবেছে জীবন একটি পয়সা দাও গো বাবু একটি পয়সা দাও একটি পয়সা দাও গো বাবু একটি পয়সা দাও একটি দুঃখের চিতা ধূ জলে চলব যে পথ পানা চলে দুঃখের চিতা ধূ জলে চলব যে পথ পানা চলে মরণ নদীর অথাই জলে মরণ নদীর অথাই জলে ডুবেছে জীবন একটি পয়সা দাও গো বাবু একটি পয়সা দাও একটি পয়সা দাও গো বাবু একটি পয়সা আমরা করবো ভিক্ষে ভেজারি গেল আকাশ কুসুম কল্পনা না কল্পনা নয় ধনের দুলাল আজ তোমাদের মনে মধ্যাহ্ন তাই অহংকারের সূর্য ছটায় ধরাকে সারা জ্ঞান করছো কিন্তু কাল নামে জীবন সন্ধ্যা সেই রক্তাক্ত সন্ধ্যায় বিদায় সূর্যের দিকে তাকিয়ে রক্ত দিয়ে লিখে রেখে যেতে হবে তোমাদের অপরাধের অঙ্ক আজ যাদের অঙ্কে থাকছে শুধু শূন্য থাকবে তোমাদের ঘৃণা আল্লাহ থেকে বাজে কথা ছেড়ে দিয়ে বলো নামকে তোমার নাম নেই সদর গঙ্গলে কি বললে আরে বললো কোথায় সারাদিন মদ খেয়ে নেশা প্রতি বেশি হয়ে গেছে তাই খেয়াল নেই কাকে কি বলছো তুমি বলে হচ্ছে দাঁড়িয়ে আছো কোন গায়ে মাটিতে আরে চর্চকের সুন্দরী তুমি তো পূজারি ব্রাহ্মণ শুভঙ্কর চাটুর্যের বোন কুমার সাহেব সারাদিন চটাচটি করে একটা শিকারও যখন পেলাম না তাই বলছিলাম এই হরিটাকে বাগানো বাড়ি নিয়ে ছাড়ো এত বড় কথা দূর হয় এখান থেকে ইতর ছোট লোক জানোয়ার রাগ করছো কেন হরিণী কুমার সাহেব তো আর তোমাকে এমনি এমনি পেতে চান না একটি রাত শুধুমাত্র একটি রাত আমাদের সঙ্গে কাটিয়ে সকাল হলেই ফিরে আসবে কোড করে হাজার টাকা সঙ্গে কেন তোমার সাহেবের ঘরে কি বন্যায় পশু আমার লোকে কেউ মুখে কথা এত বড় কথা মিস্টার গোসাল আপনি দেখুন না ভদ্র মহিলা কিভাবে অপমান করছে ও কি হলো জুতো মেরেছেন বুঝি অর্থ তোমার পিতাকে বুঝিয়ে বলবো দীপ নারায়ণ তুমি কি বলতেছো আমরা এই মুহূর্তে বাড়ি চলে যাও এই আপনার অনধিকার চর্চা কুমার মিস্টার সাহেব গোসাল যত লাখ টাকা দিয়ে কিনলেও তার স্থান পায়ের নিচে আপনার এই অপমান আমি নীরবে সইবলাম আমি কর্মচারীর মতোই থাকবেন এটাই আমি আশা করি তোমার আশা যে কুয়াশায় ঢাকা এটা তুমি ভালো করে জেনে রেখো আসল ম্যানেজার বাবু কর্মচারী আপনি হলো আমি নই এই অপমান আপনি সইল আমি কি হলো দাঁড়িয়ে কেন ভাবছে কি ভাবছেন ভাবছি কাল বৈশাখী সুন্দর যে মেঘটা আজ আকাশে ভাসলো
সেটাকে শুধু জলই ঢালবে না, আগুন জ্বালাবে। সালাম ডাক্তার রব লোক লোক ইডিয়েট লোফার শয়তান, এইসব অনাচার অত্যাচারের কবল থেকে দেশের জনগণকে মুক্তি দিতে আমি শহরে না গিয়ে পল্লীতে থাকবো ঠিক করেছি। মাত্র 5 বছর আমি দেশের বাইরে ছিলাম, এই সুযোগে অনেক আগাছা দেশের মাটিতে মাথা তুলেছে। এই চিন্তা আমি বিলেতে বসেও করেছি। না না না, কোনো কথা নয়, আমার প্রথম কাজই হবে। আগাছার মূলচ্ছেদ। তুমি তুমি কে? তোমার বাড়ি কোথায়? এই বকুলপুরে। তাহলে তো শুভঙ্কর চ্যাটার্জিকে চেনো? খুব চিনি। আচ্ছা, দিবাকর অনার্স নিয়ে বিএ পাস করেছে। বলো কি তুমি? তাহলে তো দেখছি অনেক খবরই রাখো। তা রাখি বই কি। আচ্ছা, সবরি কেমন আছে জানো? সবরি? সবরি তো নেই। সবরি নেই তার মানে? মানে সবরি মারা গেছে। সবরি মারা গেছে? না না না, এ হতে পারে না। শুনুন, বলো বলো। বিলেতে গেলে কি মানুষের চোখে দোষ হয়? একতার অর্থ? তুমি তুমি আমাকে চিনতে পারলে না রূপদা? সবরি, তুমি এতক্ষণ আমার সঙ্গে রহস্য করছিলে সবরি? 5 বছর যার ধ্যানে বিভোর ছিলাম, সেই ধ্যানের ছবি আমারই চোখের সামনে। এত সুন্দর হয়েছে তুমি। ছাড়ো, ছেড়ে দাও, এখনই হয়তো কেউ এসে পড়বে। আসুক সবরি আসুক, যার যা খুশি দেখে যাক। আজ লজ্জা ভয় অপমান কিছুই নেই। কিন্তু আমার তো আছে রূপদা। সবরি, 1 তলার মানুষ আমি, 7 তলায় উঠতে আমার ভয় করবে না? কোনো ভয় নেই সবরি, আমি তোমার হাতে ধরে তুলে নেব। তাতে যদি বাধা আসে? মানবো না। তোমার কাকা যদি কিছু বলেন? শুনবো না। আজ যাকে ভুল ভেবে গ্রহণ করছো, কাল যদি সে ভুল হয়ে দেখা দেয়? আমি সেই ভুলের মালা গলায় পড়ে একুল অকুল দুকুল ভুলে যাব। এই বন ছায়ায় তোমার গলায় আমার গানের মালা পরিয়ে দিলাম, আমার গানের মালা পরিয়ে দিলাম। এই বন ছায়ায় তোমার গলায় আমার গানের মালা
বলো। এদিকে এসো। এই ড্রামের সাউন্ডটা কমায় দেন, সত্যি বন্ধ করো। ড্রামের সাউন্ডটা কমায় দেন। এবার চোখ খুলো। একে এই একটি পয়সা দিয়ে আমি তোমাকে কিনে নিলাম সবরই। কেন? মনে রাখার জন্য। একে প্রতিশ্রুতি। একে অভিনন্দন। শুধু তাই নয়, শুধু তাই নয়, তুমি আমার, আমি তোমার, এ তোমার আমার চিরমিলনের বন্ধন। রূপদা, রূপদা, চুপ কর, চুপ কর, মুখ করে কটিল। শুনে রাখ, আজ থেকে সে আমার রূপ আর আমি তার রং, সে আমার রাজা আর আমি তার একটি পয়সা দিয়ে কিনে নেওয়ার রানী। রানী রানী রানী, কুইং মানে রাজা, কিং মানে রানী, কুইং মানে রাজা, কুইং মানে রানী, কিউ ইউ ডবল ই এন, কুইং। কুইং মানে রাজা, কিং মানে রানী, কুইং মানে রাজা, কিং মানে রানী। হয়েছে হয়েছে, অনেক মুখস্থ হয়েছে। এ সময়ে বাড়িতে কেউ নেই, আরো 2-4 বার বেশ ভালো করে পড়ে নেই। কিং মানে রাজা, কুইং মানে রানী, কিং মানে রাজা, কুইং মানে রানী, কুইং মানে রাজা, কুইং মানে রাজা, কুইং মানে রাজা। দিবাকর এসে পড়েছে, দিবাকর এসে পড়েছে। কি পড়ছিলে দাদা? মহাভারত, মহাভারত, মহাভারত। হ্যাঁ হ্যাঁ, গোড়া থেকে শেষ পর্যন্ত একেবারে সংস্কৃত ভাষায় লেখা। কই দেখি দেখি। আরে দেখে কি হবে, কিচ্ছু বুঝতে পারবি না। তা হোক, তবু দাও না একবার। দূর পাগল, বিএ পাস করলে কি হবে, এই মহাভারত তোর মাথায় ঢুকবে না। তবু আমি দেখবো দাদা, তুমি দেবে কিনা তাই বলো। না। দেবে না? না। দেবে না? না। দেবে না? এই সবরিটা গেল কোথায় রে? সবরি, দাঁড়াও দাঁড়া দাঁড়াও। সময় নেই দিবাকর, সময় নেই। ছি 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 ছি, তুমি কি পাগল হয়েছো দাদা? কেন? কেন কি? চয়নের ফার্স্ট বুক নিয়ে তুমি মহাভারত পড়তে বসেছো? দিবাকর, তুমি কি দাদা, সারাদিন হাড় ভাঙা খাটুনির পরে কোথায় বসে একটু বিশ্রাম করবে তা নয়, চয়নের ফার্স্ট বুক নিয়ে তুমি ইংরেজি শিখতে বসেছো? বসবো না। তুই বিএ পাস করেছিস, বিএ পাস করা কি যার তার কাজ? এই কজনের ভাই বিএ পাস করতে পারে বল? তার 10 দিন ধরে এই পাড়ার লোকদের বলেও কি তোমার আশা মিটেনি? না রে না, সামার মিটেনি। বুকের কম রক্ত কি জল করেছি তোর জন্যে। মা বাবা মরা, ছোট ভাই এই লিখেছিল তোর চেহারা। দিন রাত কেবল কাঁদতিস আর কাঁদতিস। পাড়ার লোকেরা বিরক্ত হতো, শুধু তোর বৌদি বলতো। আমি বলে রাখছি, এই ছেলে একদিন বংশের মুখ উজ্জ্বল করবে। দাদা, যার স্বপ্নকে তুমি বাস্তবে রূপ দিয়েছো, আমার সেই লক্ষ্মী প্রতিমা বৌদি যদি আজ বেঁচে থাকতে। এই দেখো, এই দেখো, আরে বোকা ছেলে, কাঁদছিস কেন, কাঁদছিস কেন? সে না থাকলে কি হবে, আমি তো রয়েছি। হ্যাঁ, গায়ের লোক কত কথা বলতো, বলতো শুভঙ্কর ভিক্ষে করে ভাইকে মানুষ করছো, এ তুমি ভালো করছো না। ওই আমি তো কারো কথাই শুনিনি দাদা। তাই তো আজ সবাইকে বলে বেড়াচ্ছি, আমার ভাই বিএ পাস করেছে। বলবো কি দিবাকর, সারাটা দেশ জুড়ে একটা হইচই পড়ে গেছে। সবাই বলছে হ্যাঁ, ছেলে বটে, শুভঙ্কর চাটুর্যের ভাই। কোথাও দাঁড়ালো না, একেবারে বিএ পাস। না হয় হলো। দাদা, এইবার বলো তো, তুমি এই বইখানা পড়ছিলে কেন? ইংরেজি শিখবো। কি শিখবে? ইংরেজি শিখবো, ইংরেজি, ইংরেজি। ইংরেজি শিখবে? হ্যাঁ, আরে শিখবো না। হ্যাঁ, আজ তুই বিএ পাস করেছিস, কাল এমএ পাস করবি, বুঝলি? মস্ত মানে লোক হবে, কত বড় বাবু আসবে তোর কাছে, তোর সঙ্গে দেখা করতে আসে। আর তখন যদি আমার মুখ দিয়ে ভুল কথা বেরিয়ে যায়। শুধু কি তাই, এমএ পাস দিবাকর বাবু যাবে কি? কত লোক বলবে বড় বাবু। বড় বাবু আমাকে বাবু বলবে? খবরদার সবরি, খবরদার, ও কথা কখনো মুখে আনবে না। আচ্ছা বড় বাবু। আবার বড় বাবু? বোকা মেয়ে, আমি বাবু হতে যাব কেন?
আমি পূজারি বামুন, আরে জনম গেছে ভিক্ষে করে, ক লিখতে কলম ভেঙে যায়। আরে প্রত্যেকের বানান করতে গিয়ে 7 বার ঢোক গেলতে হয়, তা জানিস? দাদা বাবু হবে, বাবু হবে আমার ভাই দিবাকর, মস্ত বড় চাকরি করবে। কেউ বলবে বড় বাবু, কেউ বলবে বড় সাহেব, আমি নিজ কানে শুনবো আর প্রাণে খুলে হাসবো। দাদা শেষে পাগল না হয়। পাগল তো তুই করছিস ছোটা, সবরই করছিস না? আরে আমার মতো নবম শ্রেণীর পর্যন্ত বলেই তো পারতিস, বিয়ে পাস করতে গেলি কেন? খবরদার, খবরদার সবরি, অলক্ষণের কথা একদম মুখে আনবি না। হ্যাঁ, এখন ওর এমএ পাস বাকি। দাদা আমি একটা কথা বলছিলাম। কি কথা বল? বলছিলাম যে এমএ আর পড়বো না। কেন? অভাবের সংসার, এমএ পড়তে গেলে অনেক খরচ। আরে হবে, কিন্তু দাদা তুমি এত টাকা পাবে কোথায়? সে ভাবনা তোর দাদাই ভাববে। না দাদা না, অনেক কষ্ট করেছো তুমি, অনেক অন্ধকার নিজের জন্য জমিয়ে রেখে আমাকে দেখিয়েছো আলোর সন্ধান। আমার মুখে এক ফোঁটা হাসি ফোটাতে তোমার চোখ থেকে অনেক অস্ত্র বাদলের মতো ঝরে পড়েছে। না দাদা না, তা আমি পড়তে দেব না। কি করবি তুই ছোটা? চাকরি করব, দাদার দুঃখ ঘোচাবো, চয়নকে মানুষ করব। এসব পড়ে হবে না দাদা না, পরের কথা বলো না। যে দেখো তোমার পরনে ভালো একখানা জামা নেই, সবরীর পরনে ভালো একখানা শাড়ি নেই, চয়নের জন্মাবধি এক ফোঁটা দুধের মুখ দেখেনি, এরপরেও তুমি আমাকে এমএ পড়তে বলবে? 100 বার বলবো, 1000 বার বলবো। আরে বুকা, এমএ পাস না করলে যে মানুষের বুদ্ধিই খুলে না। হ্যাঁ, কিন্তু ভেবে দেখো দাদা, দেশে আজ দুর্দিন, লাখো লাখো মানুষ এক মুঠো ভাতের জন্য হাহাকার করছে। কি শহর, কি গ্রাম, কি ছোট, কি বড়, সর্বত্রই এক অবস্থা। সবাই বলছে অন্ন চাই, বস্ত্র চাই। তুই কি বলছিস ছোটা? ঠিকই বলছি রে সবরী, ঠিকই বলছি। এক ফোঁটা বাচ্চা ছেলে, তার মুখেও আজ এক কথা, সেও বলছে একটি পয়সা দাও। চায়ন, দাও না পিসিমা, বিস্কুট কিনবো। কাল দেবো চায়ন। কাল না দিলে আমিও তোমাকে একটি জিনিস দেব না, কি জিনিস রে চায়ন? দেখবে? হ্যাঁ হ্যাঁ, এদিকে। দাঁড়াও, দেখি দেখি। ওইটাই যে রাখলাম। এই দেখো। দাদা বলছিলাম যে তুমি একবার ভেবে দেখো। ভেবেছি, আমি একটা ভালো চাকরির সুযোগ আর পাচ্ছি, পেতে হবে না। কিন্তু আমার হিসেবে আরে থাম তো, আমাকে আর হিসেব দেখাতে হবে না। এই শুভঙ্কর চাটুর্যে জীবনে অনেক হিসেব দেখেছে। আরে এই তোদের এই হিসেবের বাইরে যে আরেকটা হিসেব আছে, সে খবর রাখিস। তাহলে এমএ তোকে পড়তেই হবে। এমএ পাস না করলে মানুষ মানুষই হয় না। তাহলে তুমি কিসে পাস বড়দা? আমি 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 তোদের এই আইএ বিএ এমএ ক্লাসের উপরে আরেকটা ক্লাস আছে না, আমি সেই কর্তব্যের ক্লাসে পাশে সবরে। দাদা আমি সেই কর্তব্যের ক্লাসে পাস, আমি সেই কর্তব্যের ক্লাসে পাস। এই হলো তো? হ্যাঁ তা তো হলোই, কিন্তু সবরী, এই সবরী, কি ওটা কি রে? কোনটা? ওই যে চয়ন যেটা তোকে দিল আর তুই চুপ করে লুকিয়ে রাখলি। আমি বলবো কাকু। এই, এই, চুপ। সোনা আমার, জাদুমণি আমার, মানিক আমার, বলো না, বলো না জিনিসটা কি? কাল না, কাল আমি তোমাকে একটা বেলুন কিনে দেবো। আমি না কাল তোকে অনেকগুলো মার্বেল কিনে দেবো। আমি শোন শোন শোন, ওর কাছে টাকা নেই বুঝলি, ও মুরগি চুরি বিক্রি করছে, বুঝা, চুরি করে বিক্রি করছে। শোন, আমি কাল তোকে 3টে ঘুরে আর 3টে নাড়াই কিনে দেবো। ঘুরি? হ্যাঁ। আরে ধ্যান তোরা সব মিথ্যা কথা। সব মজা করে। লক্ষ্মী ছেলে, আমি না কাল তোকে অনেকগুলো চকলেট কিনে দেবো। শোন শোন শোন, আমি না কাল তোকে না কাল তোকে
মস্ত বড় একটা বল কিনে দেব। বাবা কি মজা, আমি বল খেলবো। বলো না মানে জিনিসটা কি? শুনবে? হ্যাঁ ও যে রূপকা কুরচিটি, ও যে রূপকা কুরচিটি, আমায় দিয়ে বললে কাকু, আমায় দিয়ে বললে কাকু, পৌঁছে দিও এটি। এই যে রূপকা কুরচিটি, এই যে রূপকা কুরচিটি। ও যে রূপকা কুরচিটি, ও যে রূপকা কুরচিটি, আমায় দিয়ে বললে কাকু, আমায় দিয়ে বললে কাকু, পৌঁছে দিও এটি। এই যে রূপকা কুরচিটি, এই যে রূপকা কুরচিটি। চিঠি পেয়ে দুষ্টু পিসি হয়েছে বেজায় খুশি। চিঠি পেয়ে দুষ্টু পিসি হয়েছে বেজায় খুশি। মুখের কোণে মিষ্টি হাসি, এবার আমার ছুটি। মুখের কোণে মিষ্টি হাসি, এবার আমার ছুটি। ও যে রূপকা কুরচিটি, ও যে রূপকা কুরচিটি। আমায় দিয়ে বললো কাকু, আমায় দিয়ে বললো কাকু, পৌঁছে দিও এটি। এই যে রূপকা কুরচিটি, এই যে রূপকা কুরচিটি। চিঠি পেয়ে দুষ্ট পিসি হয়েছে বেজায় খুশি। চিঠি পেয়ে দুষ্ট পিসি হয়েছে বেজায় খুশি। মুখের কোণে মিষ্টি হাসি, এবার আমার ছুটি। মুখের কোণে মিষ্টি হাসি, এবার আমার ছুটি। এই যে রূপকা কুরচিটি, এই যে রূপকা কুরচিটি, এই যে রূপকা কুরচিটি। তাই না? তুই কি ভেবেছিস, তুই কি ভেবেছিস আমি তোকে? না না না, তোর আর কি? এই শুন, বাপের চোখের মনি নয়, মায়ের সোনার খনি নয়, ভাইয়ের আদরের ছোট বোন। বাপের চোখের মনি নয়, মায়ের সোনার খনি নয়, ভাইয়ের আদরের ছোট। একটি বিনার তার মোরা একটি সংসার, দুজনে বড়ই যে আপন। বাপের চোখের মনি নয়, আমার সোনার খনি নয়, ভাইয়ের আদরের ছোট বোন, ভাইয়ের আদরের ছোট বোন। মুক্ত মানিক নিয়ে স্বপ্নের সওদাগর আসবে ভরিয়ে দিতে আমাদের ছোট্ট ঘর। মুক্ত মানিক নিয়ে স্বপ্নের সওদাগর আসবে ভরিয়ে দিতে আমাদের ছোট্ট ঘর। সেই দিন তো দূরে নয়, আশা তো মিছে নয়। সেই দিন তো দূরে নয়, আশা তো মিছে নয়, রবে রঙিন চোখের কোণ। ভাইয়ের আদরের ছোট ভাই, বাপের চোখের মনি নয়, মায়ের সোনার খনি নয়, ভাইয়ের আদরের ছোট ভাই, ভাইয়ের আদরের ছোট বোন, ভাইয়ের আদরের ছোট বোন। আর ছুটি ডুব গেলে লাভ কে? আচ্ছা তুই কি আমি একটা বলতো? ছোট দাবার কি? যা দূর হয় এখান থেকে, হ্যাঁ তাই যাচ্ছি, চলে যাব, যা এখান থেকে, চলে যাচ্ছি কিন্তু। আরে যা না। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই রে, এই, একটা ভালো কথা মনে পড়েছে। কি? রূপের নাকি ভয়ঙ্কর অসুখ করেছে। অসুখ করেছে? হাই করেছে।
তোকে বেশ ভালো করে বুঝে নিলাম, বুঝলি? এই ছোটা তুই না একটা কাজ কর, কি? এমএ পড়া বাদ দিয়ে হ্যাঁ। প্রথম ভাগ পড়তে শুরু করে আচ্ছা। তাহলে আর কিছু না পারিস হ্যাঁ। অন্তত চিনতে পারবি কোনটা অ আর কোনটা অ। পাগলি, চিনেছি রে, চিনেছি, খুবই চিনেছি। দেবতার মতো দাদা, তোর মতো স্নেহময়ী বোন, আর ফুলের মতো ছোট্ট শিশু চয়ন, তোদের সবাইকে আমি চিনেছি। শুধু চিনতে পারছি না ওই রূপ ডাক্তারকে। বড় লোকের ছেলে হয়েও বিয়ে করতে চায় আমার মতো গরিবের বোনকে। কি জানি বাবা, হলে তো হতেও পারে, কারণ ওই পাঠশালায় তো আর আমার লেখাপড়া নেই। তা যাকে এবার থেকে দুটোর আয়োজন করা যাবে। প্রথমত আমার এমএ, আর দ্বিতীয়ত সবরীর বিয়ে। বিয়ে করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। কি বলছো ম্যানেজার? ঠিকই বলছি স্যার। ঘটনা তো আজকের নয়, সে বিলেত থেকে চিঠির আদান প্রদান চলছিল। এটিকে তুমি দেখেছো? আগে হ্যাঁ স্যার। দেখতে কেমন? তা স্যার মন্দ নয়। শুভঙ্করের অবস্থা কেমন বললে? একেবারে গরিব স্যার, যাকে বলো টুপুও। সংসার চলে কি করে? আর সম্পূর্ণ রূপ সাহেবের টাকা চলছে কি স্যার। বললে ম্যানেজার? হ্যাঁ স্যার। এদিকে রায়বাড়ির টাকায় চলে একটা ভিখারির সংসার। হ্যাঁ স্যার, তাই তো চলছে। না, আমি তা চলতে দেব না। যে সম্পদ আমি বুকে রক্ত জল করে করে তুলেছি, যার পেছনে আছে রায় বাহাদুর ভুজঙ্গ নারায়ণ রায়ের ক্লান্ত পরিশ্রম, তার থেকে আমি একটি পয়সাও অপচয় হতে দেব না। হ্যাঁ, ভালো কথা। শহর থেকে দিবাকর শ্রমিক ইউনিয়ন করে তুলেছে, কারখানা শ্রমিক অশোক তার ইন্ধন যোগাচ্ছে, তার সঙ্গে স্বাধীন চেতা রূপের অর্থ আর প্রতিপত্তি যুক্ত হলে আমাদের মতো শ্রেণীর লোকদের অত্যন্ত দুর্দিন দেখা দেবে। তুমি আর একটা বিহিত করে ঘাসাল। আপনি কিছু ভাববেন না স্যার, আপনি কিছু ভাববেন না। ওই দিবাকর আর অসুখকে সায়স্তা করতে হবে। রূপ আর সবরের বিয়েতে ফাটল ধরিয়ে দিতে হবে। আমি সব ব্যবস্থা করেই রেখেছি স্যার। আপনি চেষ্টা করে দেখুন। রূপ সাহেব যদি বিয়েতে অসম্মত হয় ভালো, না হয় আমার প্ল্যান মতো কাজ করবো স্যার। নিশ্চয়ই ভিখারি শুভঙ্কর বোনকে বধূ করে ঘরে আনলেন রায়দেবী রায় বংশের আভিজাত্য গরুর সঙ্গে মিশে যাবে। শুনেছি স্যার, মেয়েটা কি ভালো নয়? পাড়ার কতগুলো রংবাদ ছেলে সব। থামো ম্যানেজার, যাও তোমার রূপনারায়ণকে পাঠিয়ে দাও। এখন যাচ্ছি স্যার। শোনো, ভুবন সিংকে দিয়ে শুভঙ্কর চাটুর্যকে ডেকে পাঠাও। পাঠিয়েছি স্যার। পাঠিয়েছো? হ্যাঁ স্যার, তাকে আপনার দরকার যে নেই, আগে থেকেই বলে রেখেছি। শুভঙ্কর চাটুর্য এখানে আসছে, আমার কথা বিশ্বাস না হয় আপনি তাকে জিজ্ঞাসা করে দেখুন আমার কথা সত্য কিনা। এত নিচে নেমে গেছে রূপনারায়ণ, আপনি জানেন না বাবা, দাদা আজকাল ড্রিঙ্ক পর্যন্ত করছে। রূপনারায়ণ, হে বাবা, সেদিন শিকারে গিয়ে আমি নিজের চোখে দেখেছি। দেখেছো? দেখেছো তো এতদিন বলনি কেন? কেন বলনি যে রূপনারায়ণ বিলাস থেকে ফিরে এসেছে একটা অমানুষ হয়ে? রূপনারায়ণ, আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন কাকা? হ্যাঁ, কেন? লোকের মুখে সব কি শুনছি। কি শুনছেন বলুন? শুভঙ্কর চাটুর্যকে তুমি জানো? চিনি। তার সঙ্গে তোমার কিসের সম্পর্ক? কিছুই না, শুধু তার ভাই আর আমি একই স্কুলে পড়তাম। তাদের নাকি বিবাহ যোগ্য একটা বোন আছে? আছে, আপনি ঠিকই শুনেছেন। তার সঙ্গে তোমার দীপ, সেই মা ছাড়িও না, কারণ আমি কাকার সঙ্গে কথা বলছি। শুভঙ্কর চাটুর্যের বোনের সঙ্গে তোমার কতদিনের পরিচয়? অনেক দিনের। বাবার সঙ্গে প্রথম যখন পন্দিরপুর মহলে গিয়েছিলাম তখন থেকেই চিনি। সে তো আমিও চিনি, অনেকেই চেনে। তোমার চেনা আর আমার চেনার মধ্যে অনেক তফাৎ। বিলেত থেকে ঘুরে এসেছো কিনা? ইচ্ছে করলে তুমিও ঘুরে আসতে পারো দীপ নারায়ণ। বাজে কথা বাদ দিয়ে ওর প্রশ্নের জবাব দাও। বলুন। তুমি নাকি শুভঙ্কর চাটুর্যের সংসার চালাও? মিথ্যে কথা। শুভঙ্করের বোনের সঙ্গে মেলামেশা করো, এও বোধ হয় মিথ্যে। না। কেন? কারণ তাকে আমি ভালোবাসি। ছি 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 দাদা, কথাটা বাবার মুখের উপর বলতে তোমার লজ্জা হলো না? লজ্জা শরম আমি বিলেতের মাটিতে রেখে এসেছি দীপ নারায়ণ। তোমার মতো রাতের অন্ধকারে দিনের আলোয় লজ্জা দেখাতে আমার সেন্টিমেন্টে বাদে। রূপনারায়ণ, শুনুন কাকা, আপনি আমাকে ডেকে না পাঠালেও আমি নিজেই আসতাম, কথাটা আপনাকে জানিয়ে যেতাম। এই কথা? শুভঙ্কর চাটুর্যের বোন সবরীকে আমি বিয়ে করব।
তুমি কি মদ খেয়ে এসেছো দাদা? মাতালের সঙ্গে লড়াই করতে হলে মদকেই আসতে হয় দীপনারায়ণ। তোমার স্পর্ধার সীমা ছাড়িয়ে যাচ্ছে রূপনারায়ণ। তুমি মনে করো না যে যা খুশি তাই তুমি করতে পারবে। তোমার মনে রাখা উচিত এখনো বেঁচে আছে রায়দিঘি রায় বাহাদুর ভুজঙ্গ নারায়ণ রায়। কেন না তুমি আমাকে জানো না আমার অতীত ইতিহাস, যার নামে সারা রায়দিঘি থর থর করে কাঁপে, যার খেয়াল খুশির উপর নির্ভর করে রায়দিঘির উত্থান পতন তুমি ভুলে গেছো যে দাঁড়িয়ে আছো তারই সামনে। আপনিও ভুলে গেছেন কাকা যে রূপনারায়ণ আজ আর নাবালক নয়, যে সম্পদের গৌরবে সমাজে আপনি লব্ধ প্রতিষ্ঠিত, সেই সম্পদের অর্ধেক অংশ আমার। স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার কাকা। লেখাপড়া শিখেছি আমি, বিলেত থেকে ফিরে এসেছি ডাক্তারি পাস করে। আমার অনুরোধ, আমার ব্যক্তির স্বাধীনতায় হস্তক্ষেপ করবেন। অবশ্যই তুমি গুটিগুলি মেয়েকে বিয়ে করবে দাদা। ভুলে যাচ্ছ কেন দীপনারায়ণ? রায়বাড়ির মেয়েরাও একদিন মাঠে মাঠে গোবর করাতো। তাহলে শোনো রূপনারায়ণ, এই রায়বাড়ির একটা পয়সাও তোমাকে দেওয়া হবে না কাকা। তোমার স্বর্গগত পিতার উইলে স্পষ্ট লেখা আছে যে রূপনারায়ণ যদি বংশমর্যাদায় কলঙ্কপাত করে তাহলে সমস্ত সম্পত্তির উত্তরাধিকার থেকে সে হবে বঞ্চিত। তুমি সেই গরিবের মেয়েকে ভুলতে পারবে না দাদা। না, তুমি উচ্চ শিক্ষিত, তোমার জন্য আমি উচ্চ শিক্ষিতা মেয়ে এনে দেবো। ভালোবাসা শিক্ষার হিসাব করে না কাকা। দাদা তুমি থামো দীপনারায়ণ। রূপনারায়ণ, সত্যি তুমি আদর্শবাদী, সত্যি তোমার শিক্ষার মানদণ্ড অনেক উচ্চে। আমি তোমার এই কনিষ্ঠতায় খুশি হয়েছি। তাই হবে সবরকে আমি বধূ করে ঘরে তুলে আনবো। কাকা, এতক্ষণ আমি তোমার সঙ্গে অভিনয় করছিলাম। আপনি হ্যাঁ, আজ সকালে বোম্বে থেকে কোম্পানি চিঠি এসেছে, কাল সকালে তোমাকে বিমানে যুগে বোম্বে যেতে হবে। আমি তৈরি কাকা, তবে একটা কথা। বলো। মিস্টার ঘোষাল লোকটাকে তো ভালো নয়। সে আমি জানি, আপনার কথা বুঝতে পারছো না, আর পারবেও না কোনোদিন। কারণ রায় বাহাদুর ভুজঙ্গ নারায়ণ রায় যাকে তাকে সহজে কথা বলে না। আপনার উচিত মিস্টার ঘোষালকে পদচ্যুত করা, নইলে অদূর ভবিষ্যতে দেখতে পারবেন তারই শয়তানি চক্রে টুকরো টুকরো হয়ে ভেঙে পড়বে রায় বংশের রক্ত দিয়ে গড়া 7 মহল অট্টালিকা। দাদা, আর তোমাকেও একটা কথা বলে যায়, কথাটা মনে রেখো। আত্মীয়ের দেয়া বিষও ভালো, তবু অনাত্মীয়ের দেয়া মধু ভালো নয়। বাবা মূর্খ রূপনারায়ণ, এবার তোমাকে দেখাবো এই ভুজঙ্গের আসল রূপ। তার বিষয়টা ছাপাল খেয়ে মুখ থেকে বিদায় নিতে হবে স্যার। চুপ, কে যেন আসছে। যে আগে আমি শুভঙ্কর চাটুর্যে। ও, তোমারই নাম শুভঙ্কর? আগে হ্যাঁ। রূপনারায়ণের কত টাকা তুমি আত্মসাৎ করেছো? তার অর্থ বুঝতে পারছো না ঠাকুর? আগে না, লেখাপড়া তো জানি না, জাজত বৃত্তি করে সংসার চালাই। এমন জানলে ভাইটাকে আমি সঙ্গে নিয়ে আসতাম। কি করে তোমার ভাই? আগে এমএ পড়ছে। তাহলে রূপনারায়ণের টাকায় দিনগুলো বেশ ভালোই চলছে নাকি? কি বলছেন রায় বাবু? রূপ তো আমাকে একটা পয়সাও দেয়নি। তোমাকে না দেখ, তোমার বোনকে তো দিয়েছে। ছি 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 ছি, আমার বোনকে আপনারা চেনেন না। তোমার বোন যৌবনের জল তরঙ্গ বাজিয়ে রূপের কাছ থেকে অনেক টাকা অনেক গহনা আদায় করে নিয়েছে। রায় বাবু, কথাটা বলতে আপনার জিভটা কষে পড়লো না? শুভঙ্কর চাটুর্যে কারো চোখ রাঙানোকে ভয় করে না, কারো একটা পয়সা সে খায় না, কারো কাঁচা হলে সে পা দেয় না। শোনো শুভঙ্কর, রাগ করো না, এ কথা আমার নয়। রূপ সাহেব নিজেই তোমার বোনকে চিঠিতে লিখেছে। চিঠিতে লিখেছে? কই দেখি সেই চিঠি। এ চিঠি রূপনারায়ণ লিখেছে। এত বড় মিথ্যেবাদী সে? না 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 না, অবিশ্বাসের কোনো কারণ নেই, তার হাতের লেখা আমি চিনি। কই, কোথায় কোথায় সেই মিথ্যেবাদী শয়তান? ডাকো